একসময় এমন একটি গোলাপ ছিল যে তার সুন্দর চেহারা নিয়ে গর্বিত ছিল। তার একমাত্র হতাশা ছিল যে সে কুৎসিত ক্যাকটাসের পাশে বেড়ে উঠেছিল। প্রতিদিন গোলাপ ক্যাকটাসকে তার চেহারা নিয়ে অপমান করত, কিন্তু ক্যাকটাস চুপ করে থাকত। বাগানের অন্যান্য সমস্ত গাছপালা গোলাপকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তার নিজের ভালো চেহারা নিয়ে খুব প্রভাবিত ছিল। এক গ্রীষ্মে বাগানে উপস্থিত কুয়োটি শুকিয়ে গেল এবং গাছগুলির জন্য জল রইল না। গোলাপ নিস্তেজ হতে শুরু করল। সে দেখল একটি চড়ুই ক্যাকটাসের মধ্যে ঠোঁট ডুবিয়ে জল খাওয়ার চেষ্টা করছে। লজ্জিত হলেও সে ক্যাকটাসকে জিজ্ঞেস করল যদি সেও কিছু জল পেতে পারে। সদয় ক্যাকটাস সহজেই সম্মত হল এবং তারা উভয়েই কঠিন গ্রীষ্ম বন্ধু হিসাবে পার করে দিল। গল্পের নীতিকথা: চেহারা দিয়ে কাউকে বিচার করবে না। অ্যাডভার্টিসমেন্টস। ৮. পেন্সিলের গল্প। পেন্সিলের গল্প। রাজের মন খারাপ ছিল কারণ সে ইংরেজি পরীক্ষায় খারাপ ফল পেয়েছে। তার ঠাকুমা তার সাথে বসলেন এবং তাকে একটা পেন্সিল দিলেন। রাজু অবাক হয়ে ঠাকুরমার দিকে তাকালো এবং বলল যে পরীক্ষায় এরকম করার পর সে পেন্সিল পাওয়ার যোগ্য নয়। তার ঠাকুমা ব্যাখ্যা করলেন, তুমি এই পেন্সিল থেকে অনেক কিছু শিখতে পার, কারণ এটি তোমারই মতো। এটিকে ধারালো করার সময় এটি যন্ত্রণা অনুভব করে, ঠিক যেমনভাবে তোমার পরীক্ষায় ভালো না করায় তুমি ব্যথা পেয়েছ। তবে এটি তোমাকে একজন ভালো ছাত্র হতে সাহায্য করবে। ঠিক যেমন পেন্সিল থেকে যে ভালো জিনিস আসে তা এটির নিজের মধ্যে থেকেই আসে, তেমনি তুমিও এই বাধা অতিক্রম করার শক্তি পাবে। এবং অবশেষে, ঠিক যেমন এই পেন্সিলটি কোনো পৃষ্ঠায় তার চিহ্ন তৈরি করে, তেমনি তুমিও তোমার পছন্দ করা কোনো কিছুতে তোমার চিহ্নটি ছেড়ে যাবে। রাজ সঙ্গে সঙ্গেই সান্ত্বনা পেল এবং সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে আরও ভালো করবে। গল্পের নীতিকথা: আমাদের সকলেরই মধ্যেই আমরা যা হতে চাই তা হওয়ার শক্তি আছে। অ্যাডভার্টিসমেন্টস। ৯. স্ফটিক বল। স্ফটিক বল। নাসির তার বাগানে একটি কলা গাছের পিছনে একটি স্ফটিকের বল পেল। যখন গাছটি তাকে বলল যে সে তার একটা ইচ্ছা পূরণ করবে, সে অনেক ভাবল, কিন্তু সে চায় এমন কিছুর কথা ভাবতে পারল না। তাই সে তার ব্যাগের মধ্যে স্ফটিক বলটি রাখল এবং তার ইচ্ছা স্থির করতে অপেক্ষা করল। কোনো ইচ্ছা প্রকাশ না করেই দিন কেটে চলল, কিন্তু তার সবচেয়ে ভালো বন্ধু তাকে স্ফটিক বলের দিকে তাকিয়ে থাকতে দেখল। সে নাসিরের কাছ থেকে সেটি চুরি করে গ্রামের সবাইকে দেখালো। তারা সবাই প্রাসাদ ও সোনা চাইল, কিন্তু একটির বেশি ইচ্ছা চাইতে পারল না। শেষ পর্যন্ত সবাই রেগে উঠল, কারণ কেউই সবকিছু পেতে পারল না। তারা খুব অখুশি হয়ে নাসিরকে সাহায্যের জন্য বলার সিদ্ধান্ত নিল। নাসিরের এই ইচ্ছা করল যে গ্রামবাসীরা তাদের লোভ পূরণ করার চেষ্টা করার আগে সবকিছু যেমন ছিল সেরকম হয়ে যাক। প্রাসাদ ও সোনা অদৃশ্য হয়ে গেল এবং গ্রামবাসীরা আবারও সুখী ও পরিতৃপ্ত হয়ে উঠল। গল্পের নীতিকথা: অর্থ এবং সম্পদ সুখ আনে না। অ্যাডভার্টিসমেন্টস। ১০. লাঠির বান্ডিল। লাঠির বান্ডিল। ৩ প্রতিবেশী তাদের ফসল সঙ্গে সমস্যায় পড়েছিল। ৩টি ক্ষেতেই ফসল ছিল এবং কীটপতঙ্গে ছেয়ে গিয়ে নিস্তেজ হয়ে পড়ছিল। প্রতিদিন তারা তাদের ফসল বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করত,
প্রথম জন একটি কাকতাড়ুয়া ব্যবহার করল, দ্বিতীয় জন কীটনাশক দিল, এবং তৃতীয় জন তার ক্ষেতের চারদিকে একটি বেড়া লাগালো, কিন্তু কিছুতেই লাভ হলো না। একদিন গ্রামের প্রধান এসে তিনজন কৃষককেই ডাকলেন। তিনি তাদের প্রত্যেককে একটি করে লাঠি দিলেন এবং লাঠিগুলি ভাঙতে বললেন। কৃষকরা সহজেই সেগুলি ভেঙে দিল। তখন তিনি তাদের তিনটি লাঠির একটি বান্ডিল দিলেন এবং এটিকে ভাঙতে বললেন। এইবার কৃষকরা লাঠি ভাঙার জন্য খুব পরিশ্রম করল। গ্রামের প্রধান বললেন, একা একা কাজ করার চেয়ে আপনারা একসাথে বেশি শক্তিশালী। কৃষকরা তাদের সম্পদ একত্রিত করল এবং তাদের ক্ষেতের কীটপতঙ্গ থেকে মুক্তি পেল। গল্পের নীতিকথা, ঐক্যে শক্তি আছে। অ্যাডভার্টিসমেন্টস। 11 এক গ্লাস দুধে গ্লাস দুধ। একদিন হরি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় হঠাৎ অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়ল এবং জানত তার মায়ের কাছে বাড়িতে এখন তার জন্য কোনো খাবার প্রস্তুত থাকবে না। সে মরিয়া হয়ে উঠল এবং ঘরে ঘরে গিয়ে খাবার চাইতে থাকল। অবশেষে একটি মেয়ে তাকে একটি বড় গ্লাস ভর্তি দুধ দিল। সে যখন তাকে পরিশোধ করার চেষ্টা করল, তখন সে প্রত্যাখ্যান করল এবং তাকে তার পথে পাঠিয়ে দিল। অনেক বছর পর, মেয়েটি, এখন একটি বয়স্ক মহিলা, খুব অসুস্থ হয়ে পড়েন এবং তাকে নিরাময় করতে পারে এমন কাউকে খুঁজে পেলেন না। অবশেষে তিনি